আচ্ছা, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে এই বিএস ক্লায়েন্টের ফাইলটা তোমরা ডাউনলোড করবে। বিএস ক্লায়েন্টের ফাইলটা ডাউনলোড করার জন্য তোমাদের যেতে হবে নোটপ্যাড পিডাব্লিউ। এটা অবশ্যই ইন্টারনেট ব্রাউজিং থাকতে হবে, মানে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। যে এখানে ঢুকবা প্রথম ইয়াতে নোটপ্যাড পিডাব্লিউ ওয়েবসাইটে ঢোকার পর একটু সময় নেবে। ভেরিফাই দিবা। ভেরিফাই দেওয়ার পর এই যে লিঙ্কটা স্ল্যাশের পরে যে লিঙ্কটা, সেই লিঙ্কটা হচ্ছে এখানে দিবা GTLIT দিয়ে এন্টার মারবা। আমাদের এই নামে একটা দিয়েছেন না? না, এন্টার দেওয়ার পর এই যে লিঙ্কটা আসবে, হ্যাঁ লিঙ্কটা আসবে, এই লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করবে। আমাদের এসএন নামে একটা অ্যাডমিন আইডি দিয়েছেন না? কত টাকা? 25 500 টাকা রেজিস্টার দেবেন। রেজিস্টার 25 কি ভাই ঠিক মনে নাই, কিন্তু আমার দেখেন তো 25 মনে হয়, কারণ নামে আতিক ভাই নামে। আচ্ছা, এই যে সবগুলো চলে আসছে, হ্যাঁ এখানের মধ্যে যে প্রথম যে ফাইলটা, এই যে এখানে এই যে ডাউনলোড ক্লিক, এই যে ডাউনলোড, আমি মাউসটা যে লড়াইতেছি, এই যে দেখো, এই যে ডাউনলোড করুন। ডাউনলোডের জন্য জিপ হচ্ছে, জিপ হচ্ছে এই ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, কীভাবে লিঙ্কটা ডাউনলোড হয়ে গেছে, এখানে যে হিস্টোরিতে যাও, যে যে এখানে ফোল্ডারে ক্লিক করলে এখন যেটা করব ওই যে এই ফোল্ডার, এটাতে কাজ করব। এটা পার্সোনাল আইসা কি করব, সার্চ দেব ওনার আইডিটা, এই যে ফোল্ডার ওপেন হয়। নো রেকর্ড ফান্ড, কোনো ডাটা নেই, 627 না 627 কোনো ডাটাই নেই, তাহলে ডাটাটা এন্ট্রি করতে হবে পুরোপুরি। এই যে ফাইলটা ডাউনলোড হয়েছে, এই যে ফাইলটা ডাউনলোড হয়েছে। হ্যাঁ, তো বাস ফাইলটা ডাউনলোড করার পর তোমাদের এখন যেটা করতে হবে, স্টার্ট করতে হবে।
আচ্ছা, আমরা অলরেডি দেখতে পেলাম যে কিভাবে একটা পিসির নাম চেঞ্জ করতে হয়, কম্পিউটার নামটা চেঞ্জ করে নতুন নাম দিতে হয়। এরপরে দেখলাম যে কিভাবে সেটাকে অ্যাডমিনিস্ট্রেশন ইউজারটা অ্যানাবল করতে হয় এবং প্রিভিয়াস যে ইউজারটা ছিল সেটা ডিজেবল করতে হয়। তারপর আমরা যেটা দেখলাম যে কিভাবে আমাদের হোস্ট যে ফাইলটা আছে, আমাদের যে হচ্ছে যে হোস্ট ফাইল যেটাতে দেয়া লাগবে ডটনেট ফ্রেমওয়ার্ক, এই ডটনেট ফ্রেমওয়ার্ক 3.5 ইনস্টল দিতে হয়। এখন আমরা যেটা দেখব যে আমরা কিভাবে বিআইএস এর জন্য হোস্ট ফাইল দিব, তারপরে দিব যে বিএস ক্লায়েন্টটা কিভাবে ইনস্টলেশন করব, বিএস ক্লায়েন্টের ইনস্টলেশন ফাইলটা কিভাবে ডাউনলোড করব, তারপর সেটা স্টার্ট করে তারপরে কিভাবে সফটওয়্যারটা ইনস্টল করব। এখন আমরা এই প্রসেসগুলো দেখব। তো প্রথমেই যেটা চেক করে দেখতে হবে যে আমার এখানে থেকে আমার যে বিএসপিসিটা সেটা পিং হয় কিনা। বিএসপিসির আইডি হচ্ছে 10.0.0.19, এটা হচ্ছে যে ওর আইডি বা আইপি। তো এটা পিং করে পাচ্ছে। তো এখন আমি যেটা দেখব যে বিএস সার্ভারের নামটা পিং করে পাই কিনা। SBR, এটা হচ্ছে সার্ভারের নাম। তো এটাও পাচ্ছে। এটা পাওয়ার রিজনটা হচ্ছে যেহেতু আমি হেডকোয়ার্টার থেকে দেখাচ্ছি এখানে নেটওয়ার্কিং কোনো ভিলেন নাই, তো যার কারণে এটা পেয়ে যাচ্ছে, কিন্তু ডিটাচমেন্ট থেকে যখন এটা পিং করা হবে তখন পাবে না। তো পাওয়ার জন্য কি করতে হবে? পাওয়ার জন্য আমাদের সিতে যেতে হবে। সিতে যেয়ে আমাদের যেতে হবে উইন্ডোজে যেয়ে যাইতে হবে সিস্টেম 32-তে। তারপরে হচ্ছে যে যেতে হবে ড্রাইভ থেকে যেতে হবে ইটিসি থেকে যে হোস্ট ফাইল, এই হোস্ট ফাইলে আমাদের সে বিএস এর সার্ভার নেমটা আইপি সহ ধরাই দিতে হবে যাতে আমরা ডিটাচমেন্ট থেকে এটা পিং করে পাই। তো হোস্ট ফাইলে কাজটা করার আগে যেটা করতে হবে যে সর্বপ্রথম নোটপ্যাড প্লাস প্লাসটা ইনস্টল করতে হবে। নোটপ্যাড প্লাসটা হচ্ছে তোমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করবে ওয়েবসাইট থেকে। এরপরে যে এরকম ইনস্টলার একটা আসবে ডাউনলোড করার পর 8.7.5, এটা হচ্ছে আপডেট। যে কোনো একটা ডাউনলোড করলেই হবে। আগে ডাউনলোড করবা ইন্টারনেট দিয়ে, এই যে পিসিতে কাজ করবো ওই পিসিতে করে এটাতে রাইট ক্লিক করে রাইট অ্যাডমিনিস্ট্রেটর করে ওকে নেক্সট 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 ডেস্কটপ ইনস্টল। ওকে, হোস্ট ফাইলে কাজ করার আগে এটা ইনস্টল করে নিতে হবে। এই যে এটা ওপেন হয়ে গেল, এটা ইনস্টল হয়ে গেছে। তো এখন যেটা আমরা আগে করতেছিলাম, এই যে হোস্ট ফাইল, এই যে ফাইল লোকেশনটা, এই যে এটা, হ্যাঁ দেখে রাখো ফাইল লোকেশনটা। এটাতে যে রাইট ক্লিক করে এডিটে যে আমি গতকালকে এটা করে রেখেছিলাম, আমাদের যেটা করতে হবে আমি এখান থেকে আবার করে দেখাই। নিচে এখানে কোনো হ্যাশ দেওয়া যাবে না, এর আগে যেভাবে লিখতেছি 10.0.0.19 একটা স্পেস দিয়ে বিআই একটা, সরি এটা একটু ইন্টারাপশন হয়েছে, আমি একটু লগ ইন করি। আমি একটু লগ ইন করতেছি এটা। তারপরে দিতে হবে যে সার্ভারের নাম BISSBR দিয়ে এটাই যে এখানে সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। বাস, তোমাদের হোস্ট ফাইলের কাজ শেষ। এখন যেটা করতে হবে যে বিএস ক্লায়েন্ট যে ইনস্টলেশন ফাইলটা, সেই ফাইলটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড কিভাবে করবে সেই প্রসেসটা আমি তোমাদেরকে অন্য আরেকটা ল্যাপটপ থেকে আমি দেখাচ্ছি। আচ্ছা, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে এই বিএস ক্লায়েন্টের ফাইলটা তোমরা ডাউনলোড করবে। বিএস ক্লায়েন্টের ফাইলটা ডাউনলোড করার জন্য তোমাদের যেতে হবে নোটপ্যাড
নোটপ্যাড পিডাব্লিউ। এটা অবশ্যই ইন্টারনেট ব্রাউজিং থাকতে হবে, মানে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। যে এখানে ঢুকবা প্রথম ইয়াতে নোটপ্যাড পিডাব্লিউ ওয়েবসাইটে ঢোকার পর একটু সময় নেবে, ভেরিফাই দিবা। ভেরিফাই দেওয়ার পর এই যে লিঙ্কটা স্ল্যাশের পরে যে লিঙ্কটা, সেই লিঙ্কটা হচ্ছে এখানে দিবা GTLIT দিয়ে এন্টার মারবা। আমাদের এই নামে একটা দিয়েছেন না? না, এন্টার দেওয়ার পর এই যে লিঙ্কটা আসবে, হ্যাঁ লিঙ্কটা আসবে, এই লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করবে। আমাদের এসএন নামে একটা অ্যাডমিন আইডি দিয়েছেন না? কত টাকা? 25 500 টাকা রেজিস্টার দেবো। 25 কি ভাই ঠিক মনে নাই, কিন্তু আমার দেখেন তো 25 মনে হয় কারণ নামে আতিক ভাই নামে। আচ্ছা, এই যে সবগুলো চলে আসছে, হ্যাঁ এখানের মধ্যে যে প্রথম যে ফাইলটা, এই যে এখানে এই যে ডাউনলোড ক্লিক, এই যে ডাউনলোড, আমি মাউসটা যে লড়াইতেছি, এই যে দেখো এই যে ডাউনলোড করুন। ডাউনলোডের জন্য জিপ হচ্ছে এই ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ কিভাবে ডাউনলোড হয়ে গেছে, এখানে যে হিস্টোরিতে যাও, যে এখানে ফোল্ডারে ক্লিক করলে এখন যেটা করব ওই যে এই ফোল্ডার, এটাতে কাজ করব, এটা পারছে না, এটা কি করব, সার্চ দেব ওনার আইডিটা, এই যে ফোল্ডার ওপেন হয়, নো রেকর্ড ফান্ড, কোনো ডাটা নেই, 627 না 627 কোনো ডাটাই নেই, তাহলে ডাটাটা এন্ট্রি করতে হবে পুরোপুরি। এই যে ফাইলটা ডাউনলোড হয়েছে, এই যে ফাইলটা ডাউনলোড হয়েছে। হ্যাঁ কপি নেই, তো বাস ফাইলটা ডাউনলোড করার পর তোমাদের এখন যেটা করতে হবে, স্টার্ট করতে হবে অন্য আরেকটা ল্যাপটপ থেকে আমাদের। আচ্ছা, তোমরা দেখছো যে কিভাবে এটা ডাউনলোড করতে হয়। এখন এটা স্টার্ট করতে হবে। এই যে ফাইলটা ডাউনলোড হয়েছে, এটা কিভাবে রাইট ক্লিক করে এখানে স্টার্ট কল করো, রিপ্লেস, আমি যদি অলরেডি স্টার্ট করছি রিপ্লেস চাইছে, যে দুইটা ফাইলের প্রথম ফাইলটা এখানে রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে যে ইনস্টল সার্টিফিকেট, ওপেন লোকাল মেশিন, এখানে ব্রাউজ করে অথরাইজেশনটা দিয়ে ওকে দাও, নেক্সট, ফিনিশ। এটা হয়ে গেছে। এরপরে যেটা এটা মার্জ রান করো, ইয়েস, ওকে, এটা হয়ে গেছে। এখন যেটা করতে হবে, প্রায় সব কাজ শেষ। এখন যেটা করতে হবে তোমাদের সেটা হচ্ছে এই যে এটা একটু কপি করে নিও, আমি যেটা যে HTTP ক্লোন, এটা VS সার্ভার, এটা কপি করো। এখন ইন্টারনেট এক্সপ্লোরারটা ওপেন করতে হবে, ইন্টারনেট এক্সপ্লোরারটা ওপেন করো, এই যে ওপেন হয়েছে, রান এন্ড অ্যাডমিনিস্ট্রেশনে ওপেন করবা। ওপেন করার পর এই যে এখানে পেস্ট করে দাও, এটা HTTP clone//bas server/ দিয়ে হিট এন্টার দিলে এটা ইয়া হবে। এখন যাদের ইন্টারনেট এক্সপ্লোরারটা ওপেন হবে না, তারা কিভাবে এটা ওপেন করবে? তারা এখানে লেখো যে ইন্টারনেট অপশন, ইন্টারনেট অপশন, রাইট ক্লিক, প্রোগ্রামস, ম্যানেজন্স, এরপর যে লার্ন মোর অ্যাবাউট টুলবার্স, এইখানে এটা ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়েছে, এটাতে ওই লিঙ্কটা পেস্ট করে দাও, যে BAS SBR যেটা এন্টার। এখন এটা কিছুক্ষণের মধ্যে রিস্টার্ট খাবে, পিসিটা কিছুক্ষণের মধ্যে এটা রিস্টার্ট খাবে।
রিস্টার্ট খেয়ে আবার নতুন করে ওপেন হবে, তখন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে এটা ঢুকতে হবে। আমরা ইনস্টলেশন ভিডিওটা একটু মানে অটোমেটিক হচ্ছে, এটা ভিডিওটা একটু পজ করতেছি। আচ্ছা, আমরা সফটওয়্যার ইনস্টল করলাম, এখন দেখবো যে সফটওয়্যারটা কীভাবে লগ ইন করতে হয়। লগ ইন করার জন্য আমাদের ইন্টারনেট এক্সপ্লোরারটা ওপেন করতে হবে। আর যাদের ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন হবে না তাদের ইন্টারনেট এক্সপ্লোরার বাদ দিয়ে ইন্টারনেট অপশন ওপেন করতে হবে। ইন্টারনেট অপশন ওপেন হলো, সেখানে প্রোগ্রামে যে ম্যানেজে যে লার্ন মোর, এরপরে উইন্ডোটা ওপেন হবে ইন্টারনেট এক্সপ্লোরার। এই উইন্ডোতে https ক্লোন bs সার্ভার bssbr দিয়ে পেস্ট করতে হবে। ওয়েট করো, ওপেন হচ্ছে https ক্লোন। এই যে এখন ক্লিক করলে এটা বিএস সার্ভার থেকে বিএস ক্লায়েন্টটা এখানে লোড হয়ে গেল। লোড হওয়ার সাথে সাথে যেটা করবা, এটা টাস্ক বারে এটা পিন করে রাখো, মাস্ট এটা করবা যে টাস্ক বারে এটা পিন করে রাখো। যেহেতু এটা সার্ভার, আমি এটা সার্ভারের ইউজার নেমটা এখানে দিচ্ছি, পাসওয়ার্ডটা সেম WSS4 বস। ওকে, লোড হয়ে গেল। লোড হলে আমরা ড্যাশবোর্ডটা এখানে দেখতে পাবো। প্রথম যেটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ড্যাশবোর্ড। সময় নিবে, প্রথম একটা সাউন্ড আসতে পারে, এই সাউন্ডটা বন্ধ করে নিবে। এখানে সাউন্ডটা বন্ধ করে নিবে। অ্যাক্সেস ইঞ্জিনে যে সময় নেবে। পার্সন ডাটা, তারপর পার্সন। এখন তোমাদের হাতে যে কার্ড থাকবে সেই কার্ডের ডিজিএফআই আইডিটা দেখবা, এবং ওই কার্ডের ডিজিএফআই আইডিটা দিয়ে এখানে সার্চ করবা। ডিজিএফআই আইডিটা কার্ডের পিছনে লেখা থাকবে। আমি একটা ডিজিএফআই আইডি দিচ্ছি, এটা ঢাকা, এটা হচ্ছে হেডকোয়ার্টারের একটা পার্সনের। প্রিন্টার, তার ইনফরমেশনটা সব চলে আসলো। এখন আমি চলে আসার পর তার কার্ডের ইনফরমেশনটা দেখব। কার্ডের ইনফরমেশনটা দেখো যে তার কার্ড নাম্বার দেয়া আছে, এবং সেখানে তার অথরাইজেশনটা আমি দিব, সে কোন দরজায় তার পাস দিব। যে আমি সাভার, যেহেতু সাভারের এই যে অথরাইজেশন এটা নিয়ে আসলাম, সাভার ডেট অল, এখানে সমস্ত সাভারের সমস্ত রিডারটা দেয়া আছে। সমস্ত রিডারটা দেওয়ার পর আমি ওইটাকে সেভ করে নিলাম। কিন্তু যেহেতু এটা ঢাকার হেডকোয়ার্টার আমি দেখানোর জন্য দিছি, তাই এটা আবার উইথড্র করে নিলাম। এখান থেকে উইথড্র করে আবার সেভ করে নিছি। ওখানে যে দেখো কার্ড নাম্বার ফ্যাসিলিটি কোড কিন্তু 0, কার্ড নাম্বার হচ্ছে ওই যে ইউজার আইডি, অ্যালপেটের ইউজার আইডি, আর ফ্যাসিলিটি কোড কিন্তু 0। নতুন করে যদি কোনো রেকর্ড করতে চাও তাহলে যে ডায়লগে যে এটা যদি নতুন করে, বাট তোমাদের তো নতুন করে করা লাগবে না, অলরেডি তো করা আছে। নতুন করে করতে গেলে যে ডায়লগে যে নতুন করে অ্যাড করতে হয়, ফ্যাসিলিটি কোড 0ই থাকবে, কার্ড নাম্বার হবে অ্যালপেটার ইউজার আইডি। ওকে, আমরা দেখবো যে যাদের অথরাইজেশনটা নাই, মানে আমি অল ডেট দিব না, এখানে দিব না, তো তখন আমি কি করব? সাপোজ ধরো হচ্ছে যে আমি চাচ্ছি যে হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ডিটাচমেন্টের যতগুলো এটা ইন্ডিভিজুয়াল পাস দিব, এবং সিগন্যাল রুমের একটা পাস দিব, একটা রিডার সিগন্যাল রুম। সেক্ষেত্রে এই অথরাইজেশন এখানে আসতে হবে। আসার পর নাম লেখো সার্ভার, সিগন্যাল রুম,
সাভারের যে রিডারটা সেই রিডারটা এখানে ধরাই দিতে হবে, সাভারের সিগন্যালের যে রিডারটা, সাভারের যে সিগন্যালের রিডার এই রিডারটা এখানে ধরাই দিতে হবে, মানে ওই রুমের, যে রুমের ইন্ডিভিজুয়াল অথরাইজেশন করাতে চাও সেই রুমের এটা ধরাই দিতে হবে। ধরাই দিয়ে যে এখানে ইন এন্ড আউট দুইটা আছে রিডার, ইন রিডার টিক দিতে হবে, আউটে আউট রিডার টিক দিতে হবে। ইন মানে ঢোকার আর আউট মানে বের হওয়ার। দুইটা রিডার যদি দিতে চাও দুইটা রিডার টিক দিতে হবে, একটা রিডার দিতে চাইলে একটা রিডার। অন্যান্য রিডারও যদি দিতে চাও তাহলে অন্যান্য রিডার এরকম দিয়ে সিলেক্ট করলে এটা অথরাইজেশন হয়ে যাবে। তারপরে সেভ দিতে হবে, সেভ না দিলে এই উইন্ডোটা চলে আসবে, একটা উইন্ডো পার্সনে যায় যে দেখো এই যে যেটা সার্ভার সিগন্যাল চলে আসে। এখন তুমি ইন্ডিভিজুয়াল যার ওই সার্ভার অল ডেট না দিয়ে ইন্ডিভিজুয়ালি ভাবে দিতে পারো। এই এখন অ্যালপেটাটা দেখাবো, অ্যালপেটার ইউজার নেম। অ্যালপেটার আইপিটা অ্যালপেটা ওপেন হলো। যে যে ইউজার সে সেই ইউজার আইডি দিবে, সার্ভারের ইউজার আইডি হচ্ছে 9002, এখানে 9002 দিয়ে সার্ভারের পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর ওপেন হল। হ্যাঁ, ওপেন হওয়ার পরে হচ্ছে ইউজার আইডি দিতে হবে। ইউজার আইডিতে ইউনিক আইডি হচ্ছে যে ডিজিএফ আইডি নাম্বার, ইউনিক আইডি হচ্ছে ডিজিএফ আইডি নাম্বার। এখানে রেস্ট্রিকশন করে দেয়া আছে তাই আসতেছে না, এটা তো হেডকোয়ার্টারের আইডি এই জন্য আসতেছে না। অল ইউজারে তাই সার্চ করবো। এই যে অল ইউজার দিব এখন। দেখো ইন্ডিভিজুয়াল ডিটাচমেন্ট গুলো আছে শুধু এখানে। অল ইউজার এখান থেকে আমি সার্ভারের ইয়েটা দেখবো। সার্ভারের একটা ইউজার আইডি ক্লিক করছি, ক্লিক করে যে এখন এখানে শুধু আমরা তার ফিঙ্গারপ্রিন্টটা নিই। ফিঙ্গারপ্রিন্টটা নেওয়ার জন্য কি করতে হয় যে এখানে ইউজার আইডি, এখানে ডিজিএফ আইডি, তার ফিঙ্গারপ্রিন্টটা নিব। এই যে অ্যাপিটা নিচে নিয়ে আসবো, অ্যাপ্লাই,
যাব, এপি ডাটায় এডিটে ক্লিক করব। এখান থেকে এখন টার্মিনালটা সিলেক্ট করবো যে কোন টার্মিনাল বা রিডার থেকে আমি ফিঙ্গারপ্রিন্টটা নিব। যেহেতু সাবারের সিগন্যালে করব, তো এখানে নেম নেম সিলেক্ট করে সাবার এসবিআর সিগন্যাল রুমের ইন রিডার এটা সিলেক্ট করব। এখান থেকে আমি এখন ফিঙ্গারপ্রিন্টটা দিব, যে কোন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে এই যে এখন দুইবার ফিঙ্গারপ্রিন্টটা দিবে, দুইটা বার প্রেস করবে, একবার বাতি জ্বলবে, তারপরে আবার প্রেস করবে, আবার বাতি জ্বলবে, আবার প্রেস করবে। করার পর এখানে শক্ত করে দিতে হবে, ফিঙ্গারটা কিন্তু শক্ত করে দিতে হবে। পরে এখানে রেজিস্টার লেখা হবে, রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। করার পর অ্যাপ্লাই। যদি আমি দুইটা ফিঙ্গার নেই, তাহলে মানে দুইটা ফিঙ্গার নিতে হবে। এখানে দুইটা ফিঙ্গার নিতে গেলে আমার ওই ইন্ডেক্সটাও এখানে দিতে হবে। ইন্ডেক্সটা প্রথম থাম, তারপরে ইন্ডেক্স নেয়ার পর, থাম এবং ইন্ডেক্স নেয়ার পর অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দেওয়ার পর বাইরে এসে ওই যে উপরে সেভ আমি এটা দেখাইছি, যেহেতু ফিঙ্গারপ্রিন্টটা আমি এখানে দিতে পারি নাই, তাই ওই যে অ্যাপিটা উইথড্র করে নিলাম, নাহলে এটা সেভ হবে না। যেহেতু এটা ফিঙ্গারপ্রিন্টটা আমি দিতে পারি নাই, উনি নাই, তাই এটা উইথড্র করলাম। এটাই সেভ দিয়ে বের হয়ে যাবে।